ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন রিয়া ব্লগ। আজকে একটা তোমাদের সাথে স্পেশাল ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ। আর দেখো আমাদের 25শে ডিসেম্বরে হাওড়াতে কত সুন্দর সাজিয়েছিল লাইটিং দিয়ে। আর তোমরাও জানিও কারা কারা এখানে এসেছিলে। যারা হাওড়ায় থাকো অবশ্যই তো বুঝতে পারছো এটা কোন জায়গাটা। আর অবশ্যই বলো কারা কারা এসেছো এখানে। আর কত ভালো লাগছে দেখো, চারিদিকে লাইট লাইট লাইট। সেদিন আমরা বেরিয়েছিলাম চারজনে, আমি, সুমন মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা, আর বাপি গিয়েছিল আর মা গিয়েছিল। তো দেখো কত লোকের ভিড় শুধু, আর কি সুন্দর সাজিয়েছে তোমরা শুধু দেখো। আর যারা এসেছো তারা তো দেখেইছো। আর আমি অনেক লেটে ব্লগটা শেয়ার করছি, কারণ এডিট করার টাইম পাইনি। তোমাদেরকে তো অনেক ব্লগেই বলেছি আমি একা সব কিছু এডিট করি, তো আমার সময় হয়ে ওঠে না সব সময়। সাথে একটা বিজনেসও চালাই, যার জন্য সব সময় সময় পাই না। দেখো কত মানুষ এসেছে, আর এখানে এরা এই পুচকে দুটো ছবি তুলছে কিউট কিউট। আর এখানে দেখো এরা একদম ছোট ছোট পুচকা পুচকাগুলো একদম এখানে দোলনা চড়ছে। আমরাও চড়েছিলাম, কিন্তু ভিডিও করার কেউ ছিল না। এই যে এই দোলনাটা আমরা চড়েছিলাম, আর সাংঘাতিক, সে মানে অনেক দিন পর চললাম তো সাংঘাতিক ভয় লাগছিল। তারপর আমরা একটু সেলফি সেলফি করে ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। অবশ্যই বলো কেমন। আর সেদিনকে তো খুব ঠান্ডা পড়েছিল, যার জন্য আমরা মাথাতে মানে রুমাল টুমাল জড়িয়ে নিয়েছিলাম, কারণ খুবই ঠান্ডা ছিল। নাহলে চট করে আমি কোথাও বেরোলে মানে ঘুরতে বেরোলে মেনলি কোনো দিন এসব নিই না। আর এইখানে দেখো এই দিদি হচ্ছে সেলফি তুলছে, সরি ফটো তুলছে, সেলফি তুলছে বলছে। আর সামনে দেখো বাপি মা এগিয়ে গেল। আর এইখানে দেখো হাওড়া ক্রিসমাস বলে লিখে কি সুন্দর সাজিয়েছে। আর সেদিনকে এসেছি খরাজ মুখার্জি। আর এখানে দেখো কার্পেটগুলো কত সুন্দর, আমি দেখছিলাম। আর দাম শুনে তো আমি অবাক, 20,000 30,000। আমি ভাবছি আমি তো অত টাকা আনিনি, বাট কী করবো, অত টাকা যেহেতু আনিনি আমরা কোনো কিছুই পারচেস করিনি। আর প্রচণ্ড বেশি দাম মনে হচ্ছিল ওখানে, যদিও ওদের কিছু করার থাকে না, কারণ ওরা ওখানে মেলায় স্টল দিচ্ছে যখন, ওদেরকে হয়তো চার্জেসও দিতে। এই দেখো খরাজ মুখার্জির গান শোনো। নিজের মতো এই ভাইয়ের হাতে যে মগটা দেখছো ভাবছো না কেন নিয়ে গেছে, এটা হচ্ছে সুমন প্রাইজ জিতেছে মেলায় খেলে। আর এরপর দেখো কত ভিড় হয়ে গেছে মানে খরাজ মুখার্জিকে দেখার জন্য। আর বাপিও চলে গেল খরাজ মুখার্জিকে দেখার জন্য, যদিও দেখা পেয়েছে কাছ থেকে আর কথাও বলেছে। আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, আর তার মধ্যে কিন্তু ফটোশ্যুটও কিছু করে নিয়েছি আমরা চারজনেই ফটো তুলেছি। আর লাইটিংটা এত ভালো লাগছিল না, যার জন্য বারবার মনে হচ্ছিলো আমি ভিডিও করি। আর এখানে দেখো সবাই এরকমভাবে ফটো তুলছে, কেউ বাদ নেই। আমি বলছি আমাকে একটু দেখাও, আমি তো সব ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, আমাকে কেউ দেখাচ্ছ না, এবার আমাকে একটু দেখাও। আর জানিও আমাকে কেমন লাগছে, কারণ আমি তো একদম শেষে তোমাদের সাথে দেখা দিলাম না, যদিও মাঝে দিয়েছিলাম, বাট ফুল লুকটা আমি একদম দেখাইনি তোমাদেরকে। আর এইদিকে এখনও লোক ঢুকছে, কিন্তু তো খরাজ মুখার্জির গান শেষ, মোটামুটি লোক প্রায় কমে আসছিল তারপরে, যদিও অনেক ভিড় হচ্ছিল তারপরে। আর তারপরে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, কারণ ভালো লাগছিলো, ওখানটা এত সুন্দর লাইটিং লাগছিল যে মনে হচ্ছিলো দুজন মিলে একটু ভিডিও করি। আর এই দেখো ওখানে বাপি, আর এই যে এইদিকে মা এখন রুমাল ঠিক করছে, কারণ ঠান্ডাটা মানে সেদিনকে মারাত্মক ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, যার জন্য ওই রুমালটা বেঁধে নিচ্ছিল। এরপর চলো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।